জয় গৌর, জয় জয় শ্রী রাধে, জয় মদন গোপাল জিউ, জয় কুসকুসনা। সবাই মিলে একবার বলো রাধে রাধে। মধ্যাহ্নে আমাদের মদন গোপাল জিউ কুসকুসনার প্রসাদ পেয়ে যারা ধৈর্য ধরে এতক্ষণ অপেক্ষা করে রয়েছে বলিহানি যায়, কারণ উদরা চলে প্রসাদ প্রবিষ্ট হলে আর কেউ থাকিতে ইচ্ছা প্রকাশ করে না। কিন্তু তারপরেও যারা সাগ্রহে উপস্থিত করে অপেক্ষা করে রয়েছে, প্রতীক্ষা করে রয়েছে, তাদের জন্য গোপাল সোনার কাছে সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি। এতক্ষণ যখন আছোই, আরেকটু ধৈর্য ধরে কিছুক্ষণ বসো, তাহলে একটু রসের কথা হবে। এ রস অপ্রাকৃত রস, এ পরম রস, এ ভগবত ধাম থেকে নেমে এসেছে গঙ্গোত্রী ধারায়। ধন আছে যার তিনি ধনবান, বিদ্যা আছে যার তিনি বিদ্বান, জ্ঞান আছে যার তিনি জ্ঞানবান, রূপ আছে যার তিনি রূপবান, আর ভগ আছে যার তিনি ভগবান। ভগ আছে যার তিনি ভগবান। ভগ কাকে বলে? শাস্ত্রকারগণ বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ৈ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাহি ভগৈ তিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, হয়ে গেছে হয়ে গেছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য,
বুঝতে পারলাম কি কি? যিনি ভগবান, আমরা কথায় কথায় বলি ভগবান সব ঠিক করে দেবে, হে ভগবান রাখো চরণে। কিন্তু ভগ আছে যার তিনি ভগবান, সবাই ভগবান নন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য, এই 6টি অবস্থা যার মধ্যে তিনি ভগবান। গোপালও ভগবান, আমার গৌর ভগবান, আমার গৌর গোপালও ভগবান, আমার কৃষ্ণ ভগবান। কেন? কারণ এই 6টি অবস্থা নিয়ে তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য বলতে কি বোঝায়? সারা জগৎ যার অধীন, তাকে বলে সমগ্র ঐশ্বর্য। কত সুন্দর সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন সোনার সিংহাসন, মনে হচ্ছে যেন কত কি আছে, কি ঐশ্বর্য বলতে পারবে, কিন্তু সমগ্র ঐশ্বর্য নয়। সমগ্র ঐশ্বর্য ভগবানের। জগতে যা কিছু দেখছো তিনি তো নিজেই বলছেন আমি স্বয়ং। अहमेवा शमेवग्रे नन्यज्जत् सदसत्पदं पश्चादहं यदेतच्च यो वशिष्येत स्वस्महं हृदयेर्तं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा वासो यथा तमः। जगते न्याय अन्याय पाप पुण्य भालो मन्द हिंसा देश आलो अंधकार साधु असाधु जा किछु देखबो এই দর্শিত সমস্ত কিছু, অদর্শিত সমস্ত কিছু, সবকিছু প্রভু নিজে। তাই সমগ্র ঐশ্বর্য, সৃষ্টি স্থিতি লয় সবকিছু যার অধীন, তিনি হলেন সমগ্র ঐশ্বর্য। গতকাল আমাদের ব্রত গেছে, আজকে অনেকে ব্রত করছো। কেউ গতকাল করেছে একাদশী, আর যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানে তারা আজকে দিনে করছেন। এইরকমই একদিন ব্রত করেছিলেন, শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধে উল্লেখ আছে। তিনি হলেন অম্বরীশ। বন্ধ হয়ে যাচ্ছে, ওরা আমার দুজনে বন্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, জয় রাধা। আমার মাইক নয়, আমার এই আওয়াজটা, এই তানকুড়ার আওয়াজ, ব্লুটুথ। জয় শ্রী রাধে। হ্যাঁ, জয় রাধে। এই অম্বরীশ তিনিও কিন্তু ব্রত করেছিলেন। এই অম্বরীশের সম্পর্কে বলা হচ্ছে সপ্তদ্বীপবতী পৃথিবীর রাজা ছিলেন। সপ্তদ্বীপ, আমার সাউন্ডটা কমিও না বাবা, আমার সাউন্ডটা জোরে রাখো। জয় রাধে। হ্যাঁ, সপ্তদ্বীপবতী পৃথিবীর রাজা ছিলেন। আমার ব্লুটুথের সাউন্ডটা কমাও, এটা ব্লুটুথ আছে। হরি বল। হ্যাঁ হ্যাঁ, একেবারে বন্ধ করে দিলে তো। হ্যাঁ ঠিক আছে। সপ্ত
দ্বীপবতী পৃথিবীর অধীশ্বর। 7টা দ্বীপ আছে, 7টা মহাদেশ আজকের দিনে। সারা পৃথিবীর একমাত্র রাজা ছিলেন অম্বরীশ। আর বুঝতেই পারছো কত ঐশ্বর্য হতে পারে। কিন্তু তিনি নিরন্তর গোবিন্দ অনুশীলন করতেন। ব্রত করলে ব্রতের পরদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হয়, আচার্যদের পূজা দিয়ে প্রণামী দিয়ে দক্ষিণান্ত করতে হয়, এগুলো নিয়ম। অম্বরীশ ব্রত করে সংবৎসর শ্রাদ্ধ দ্বাদশী ব্রত করে পরদিন পূর্ণ প্রভাতে সমস্ত আচার্যগণকে ব্রাহ্মণগণকে গোদান করে দক্ষিণান্ত করে তারপরে পালন করতে যাবে। মা কথা বলো না, এই মা কথা বলো না। পালন করতে যাবে, তোমরা পালন করো তো ব্রত করে। যেই পালন করতে যাবে পূর্বাহ্নের মধ্যে, তখন এসে হাজির হয়েছেন আলোক নিরঞ্জন উগ্রতপা ঋষি দুর্বাসা। দুর্বাসা ঋষি এসে ভিক্ষা চাইলেন, ভবতী ভিক্ষাং দেহি মে। অম্বরীশ প্রত্যুত্তর গমন করে প্রণাম করে বললেন, হে মুনিবর, অবভাগ্য, যাকে পাওয়া যায় না গার্হস্থ্য জীবনে, আর আপনি আমার দুয়ারে এসেছেন, আমার গৃহে অন্ন গ্রহণ করুন, আপনাকে নিমন্ত্রণ করলাম। খুব খুশি হয়েছেন। দুর্বাসা মুনি বললেন, তথাস্তু, তোমার আতিথ্য আমি গ্রহণ করলাম, আমি একটু স্নান সেরে আসি। স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে তিনি ব্রহ্মচিন্তায় লীন হয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে গেলেন। এদিকে সময় তো চলে যায়। অতিথিকে নিমন্ত্রণ করে তো ঝামেলা পড়ে গেছে অম্বরীশ, কারণ ও সেই অতিথি যতক্ষণ না অন্ন গ্রহণ করবে সে তো মুখে নিতে পারবে না। এটাই তো নিয়ম ছিল তখনকার। অতিথি নারায়ণ সেবা, নারায়ণের আগে খেয়ে বসে থাকবো, হবে না। এদিকে ঋষি দুর্বাসা তো ব্রহ্মচিন্তায় নেই। এখন তাকে না দিয়ে যদি খেয়ে নেয় তাহলে অতিথি অবমাননা হবে, আর যদি পালন করে ফেলে তো অতিথি অবমাননা, আর যদি পালন না করে ব্রত বৈকুণ্ঠ হয়ে যাবে। তখন আচার্যদের শরণাগত হলেন। আচার্যরা বললেন, আপনি তো অন্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেছেন, আপনি তো নির্জলা উপবাস করেছেন, একটু জলপান করে পালন করে নিন। জল খেলে তো ভোজনও হয়, অভোজনও হয়, একটু জলপান করে পালন করে নিন। উনি আসলে আপনি অন্ন দান করবেন। যে জলপান করেছে জ্ঞান নেত্রে দুর্বাসা ফেরার সময় দেখে নিয়েছে, যা পর্ণায় ক্রুদ্ধ হয়ে লম্ব জম্ব দিতে দিতে এসেছে। এসে বলছেন, এখনো কলিযুগ আসেনি, আর সত্য যুগে এরকম মিথ্যাচার। অতিথিকে আপ্যায়ন করে নিজে খেয়ে বসে আছো, এই তোমার অতিথি আপ্যায়ন? আমাদের সনাতন ধর্মের রীতি জানো না? আমি তোমাকে উচিত শিক্ষা দেব। সারা ত্রিভুবন মনে রাখবে যে দুর্বাসাকে অপমান করলে কি হয়। যিনি নৃসিংহদেবের উপাসনা করেছেন, যস্য প্রপঠনাৎ দুর্বাসা ত্রৈলোক্য বিজয়ী মুনি, সেই দুর্বাসা নিজের জটা খুলে জটা ছিঁড়ে সেই জটার থেকে একটি মারক দেবতা উৎপন্ন করেছেন। ভয়ঙ্কর ভয়াল মূর্তিতে অসি হাতে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকম্পিত করে মারতে যাচ্ছে। তাকে ভক্ত অম্বরীশকে। অম্বরীশ নির্ভীক চিত্তে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। তার হৃদয়ে ভয় নাই।
এই নির্ভীক অম্বরীশকে দেখে অভিভূত হয়ে গেলেন দুর্বাসা, কিন্তু বিচলিত হলেন না অম্বরীশ, যার হৃদয়ে দুরন্ত শক্তি, বিচিত্র বীর্য, পবিত্র কর্মা, অচিন্ত অনন্ত মহাশক্তির লীলানিকেতন, শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ ঘন, বিজ্ঞান ঘন, প্রেম ঘন, নিখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর যার হৃদয়ে বসে আছেন। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখো, অম্বরীশের বর্ণনা করছে ভাগবতে। কি বলছেন? সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করো হরে মন্দির মর্চনাদীষু শ্রুতিঞ্চকারাচ্যুতৌ সৎপথোদয়ে। মুকুন্দ লিঙ্গায় দর্শনেদৃশম তদ্বৃত্ত গাত্র স্পর্শয়ঙ্গ সঙ্গমম। ঘ্রাণং চ তৎপাদ সরোজ শ্রীমৎ তুলস্যা তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনং তদর্পিতে। সমস্ত ইন্দ্রিয় যা কৃষ্ণ কৃষ্ণ করে অনুশীলন করে, তিনি অম্বরীশ। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। আচ্ছা, তোমরা হরিকথা শুনছো, মনটা আছে তো হরিকথা? দেখবেন নাই, অনেকেরই নাই। জপ তপ করতে বসো, ভজন করতে বসো, দেখবে অঙ্কের টাকা দেওয়া হলো না, ওই জায়গায় যেতে হবে, বিদ্যালয়ে বেরোতে হবে, অফিসে যেতে হবে, ওখানে পেমেন্ট বাকি আছে, কত কি চিন্তা। মনটা গোবিন্দ চরণে আনা বড় কঠিন। এত অভিমান আমাদের, এত আমিত্ব। দেখবে এই প্রশ্নটাই সাধুগুরুর কাছে করে ভক্তরা। গুরুদেব দীক্ষা দিয়েছেন, মন্ত্র জপ করি, মন তো থাকে না, চঞ্চল হয়ে যায়, কি করে এটাকে স্থির করবো? মানে স্থির করার একটাই উপায়, মনরূপী যে ইন্দ্রিয়ের ঘোড়াগুলো ছুটছে না, চোখ একদিকে ছোটে, নারী পুরুষ বালক বৃদ্ধ মুচি মেতর দেখে, কান পরনিন্দা পরচর্চা শুনে, নাসিকা আবার উল্টো পাল্টা ঘ্রাণ নেওয়ার জন্য ঘুরে বেড়ায় সন্ধ্যেবেলা, চপের দোকান, বিরিয়ানির দোকান, হরি বল, তাই না? এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলো যখন আসক্ত, এই ঘোড়াগুলোকে বলে একসাথে দাঁড় করা, আর আমার পার্থ সারথী গোবিন্দের হাতে রাস্তা ধরিয়ে দিই। কৃষ্ণ তোমার হয়ে যদি বলো একবার, ভগবন্ধন হতে কৃষ্ণ তারে করেন পার। একটু তীর্থ ভ্রমণ করো, পা দিয়েছে দুটো প্রভু, ঘুরে ঘুরে তীর্থ ভ্রমণ করো, সাধুদের সঙ্গ করো, কান দিয়ে একটু হরিকথা শ্রবণ করো, এগুলো করতে হবে। চোখে একটু লীলাস্থলী দর্শন করো, নাসিকায় গোবিন্দের চরণ কমলার্পিত তুলসীর দিব্য গন্ধ দান করো। এই করতে 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 কি হবে, এবার যেই বসবে বনে মনে কোণে, তখন বসে বসে, ধরো এখানে বসে আছি তো, অর্জুন বলছে চঞ্চলহীন মন কৃষ্ণ। হে কৃষ্ণ, মন এত দ্রুত গতিতে ছোটে, বায়ুরই বসে ঠিক করো, বায়ু থেকে দ্রুত গতিতে ছোটে। তাই আমার মনরূপ ওই ঘোড়া গুলোর রাস তোমার হাতে ধরিয়ে দিলাম, তুমি এবার বৈষ্ণব তো চতুর, মনে নিজেও সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রে জেনে করে রাধা কৃষ্ণ। মনটাই চঞ্চল, ওরে মন ছুটবি, ছট, আমার গোবিন্দ চালাচ্ছে, ছুটবি কোথায়? যা, এখানে বসে আছি, কোথায় বসে আছি? এই চেকপোস্ট কাছে, উৎকর্ষণার ঘরে। এই পুচকোশোনার ঘরে মুচকি মুচকি হাসতে হাসতে এবার চোখটা বন্ধ করে চলো না, সন্ধ্যেবেলা কাশী ধামে চলে যাই। কি হচ্ছে এখন? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসে
मम मति रास्ता तव पद कमले देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमाने मम मति रास्ता तव पद कमले देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमसे मम मति रास्ता तव पद कमले। এইভাবে ভগবতী গঙ্গায় স্নান করে কাশী তো কুম্ভ স্নানের সময় গিয়েছিলেন কাশীতে, হাসি হাসি মুখে, মানে কুম্ভতে তো ভিড় আছে, কাশী ধামেও ঢোকার উপায় নেই। সেখান থেকে গেলাম একটু বাবা বিশ্বনাথে। বাবা বিশ্বনাথ, হ্যাঁ, हे चंद्रचूर मदनांतक शूलपाणि सानुगिरीश गिरिजेश महेश शंभो भूतेश भीत भयसूदन वामनाथम संसार दुख गहना जगदीश रक्ष जटाटवीर लज्ज्वल प्रवाह पावितस्थले लेवलं गलम्बितं भुजङ्गतं दमानिका दमट्टमट्टमट्टमण्डितात् बद्धमर्वय चकार चाण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। बाबा भोलानाथ के प्रणाम करे, देव देव जटाजूटी लेके हाथ वृषध्वज उग्रकण्ठ विरूपाक्ष शिव शूली महेश्वर महेश्वर महादेव के प्रणाम करे जाइए একটু গয়া ধামে যাই, বিষ্ণুপাদ পদ্ম তাকে প্রণাম করে যাই বৃন্দাবনে একটু গোবিন্দ মন্দির, গোপীনাথ মন্দির, মদন মোহন মন্দির, রাধা গোকুল আনন্দ জিউ, রাধা শ্যাম সুন্দর জিউ গেছো যারা, তারা তো খুব আনন্দ পাচ্ছ শুনে শুনে। রাধা দামোদর লাল জিউ আর বাকে বিহারী লাল জিউ, সপ্ত দেবালয়কে প্রণাম করে যমুনার তটে স্নান করে ব্রজের রজে গড়ার করি গিরিরাজে যাই। অপূর্ব গিরিরাজের মহিমা শুচি শুভ্র কিরণচ্ছটায় উদ্ভাসিত বনভূমি গিরিশৃঙ্গ উত্তাল তরঙ্গমালায় ভগবত ভক্তি বর্ধিনী কালিন্দী যমুনা তট তট রবে খরখর স্রোতে প্রবাহিত হচ্ছেন। সুখসারী নম্র আলাপ করছেন রাধে গোবিন্দ বলে, মাতা শিশুকে ঘুম পাড়াচ্ছেন জাগাচ্ছেন রাধে গোবিন্দ বলে, ভানু অতীত হচ্ছেন রাধে গোবিন্দ বলে। সেই মাধুর্য সুন্দর মহাপ্লাবনের হৃদয়ে ভাসিয়ে ব্রজমণ্ডল নিয়ে ঘুরতে ঘুরতে গিরিরাজকে প্রদক্ষিণ করে রাধা কুণ্ড শ্যামকুণ্ডে অবগাহন করে স্নান করি। मुनीन्द्र वृंद वंदिते त्रिलोक शोकहारिणी प्रसन्न वक्त्र पंकजे निकुंज भूविलासिनी। ब्रजेन्द्र भानुनंदिनी ब्रजेन्द्र सून संगते कदा करीष्यसि मम कृपा कटाक्ष भाजनम्। अशोक वृक्ष पल्लवी कान मंडपस्थिते प्रभात पाल पल्लव प्रभावनंग्रिकोमल बराभय सुदत्तने प्रभूत संपदानं कदा करीष्यसि मम कृपा कटाक्ष भाजनम्। अनंगरंग मंगल प्रसंग भंगुर प्रभं सुविप्रमं संभ्रमं त्रिगंधवान पातने निरंतरं वशीकृत प्रतीत नंदनंदने कदा गणेशसे मम कृपा कटाक्ष भाजनम्। सुवर्ण चंपक प्रदीप्त गौर विग्रहे मुख प्रभा परास्त कोटि शारदिन्दु मंडली विचित्र चित्र संचल चकोर शावलोचने कदा करीष्यसि मम कृपा कटाक्ष भाजनम्। मदोन्मदाति यौवनी
नन्दोन्मदाद्विजौवने प्रमोदमानमण्डिते प्रियानुरागरञ्जिते कलाविलासपण्डिते अनन्यधन्यकुञ्जराजकामकेलिकोविते कदा गणेशसे मम कृपाकटाक्षभाजन श्रीशहानुभावधीरहीरहारदोषिते प्रबोधशातकुम्भकुम्भकुम्भकुम्भिषस्तनि प्रशस्तमन्दहास्यचूर्णपूर्णस्वप्नसागरे कदा गणेशसे मम कृपाकटाक्षभाजन শ্রীমতী রাধারানী কৃপা কটাক্ষ লাভ করে সেখান থেকে আমার ছুটে চলে যায় ওই নীলাচল পুরীধাম। কদাচিৎ কালিন্দী তটবীপিনে সঙ্গীত করমোদাভীনানি বদল কমলস্বাদ মধুবরমাশম্ভো ব্রহ্মাসুরপতি গণেশার্চিত পদম জগন্নাথ স্বামী নয়ন দধগামী ভবতু जगन्नाथ बलराम सुभद्रा माता की प्रणाम करें, सुदर्शन चक्र की प्रणाम करें, विमला माता की प्रणाम करें, छुटे चले जाए हरिदास समाधिमान समुद्र महातीर्थ आलारनाथ छोटा गोपीनाथ নীলমাধব ওখান থেকে ছুটে চলে যায় ধাম নবদ্বীপ নিতাই সীতানাথকে প্রণাম করে পোড়ামাতলায় প্রণাম করে ধমেশ্বরকে প্রণাম করে গঙ্গা সুরধুলিতে স্নান করে আবার ছুটে চলে আসে পুছরু সোনার কাছে। কত জায়গায় ঘুরে ঘুরে চলে এলাম, এরও একটা আধার কার্ড আছে। এমনি তো আধার কার্ডে টিকিট কাটতে হয় তারপরে যেতে হয়, এখানে আধার কার্ড কি আধার 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 শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে আমরা মনের গতিতে সর্বত্র ছুটব। তাই অম্বরীশের মন শুধু কৃষ্ণ চরণে। হ্যাঁ, তাই বলছে অম্বরীশ সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দ বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। কথা বলতে গেলে শুধু হরি কথা আসে, বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। হরি কথাই কথা, আনন্দময়ী মা বলতেন হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাও হরি, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হ্যাঁ, जैसे राधे बोलो राधे राधे। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। দেখো মা দাঁড়িয়ে রয়েছেন না, মা ভগবতী কালী। দেখি খাড়াটা দেখলেই ভয় লাগে, খাড়া তো খালি গলার মধ্যে দেবে, একদম ভয় লাগে না? মায়ের কেমন ভয়ঙ্কর, ভয়ঙ্কর না, সত্যিটাকে দেখাচ্ছে, মানে তুইও মরবি সব মরবো আমরা। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম মায়া ময়মিদমখিলম বিদ্ত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরভজ। এই সত্য, কিন্তু দেখি আমার আরেক হাতে ভয় দিচ্ছে। ভয় পাস না, কেন ভয় পাবো না? মা তো খাড়া নিয়ে
রয়েছ? বলে ভয় পাস না, এটা জেনে নে যে জগতে এসেছি যখন যেতে হবে, কিন্তু যাওয়ার আগে যে কাজটা করবি সেটা কর। কি করবি? কি করবো মা? জিভটা বার করে দিয়েছে, জিভটাকে ঠিক করে ব্যবহার কর। যে কোনো কথা বলবি না। কি বলবো? বলে এই যে মুন্ডমালা আছে, এগুলো বর্ণমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, অ আর হ্রস্বই দীর্ঘই আর ক খ গ ঘ ঙ ব্যঞ্জন বর্ণ, এগুলি দিয়ে ওই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা গালাগালি করিস না, পরনিন্দা বড় চর্চা করিস না। সবাই ভেক ও ভ্যাক, ব্যাং যেমন কামনার বশবর্তী হয়ে ডাকতে থাকে আর সাপ ওই ডাক শুনে ঘপ করে খেয়ে নেয়, তেমনি সংসারে আন কথা বলতে বলতে সারা জীবন চলে যাবে, কিন্তু কোনোদিন কোনোদিন আমাদের গতি হবে না। মন চল নিজ সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চল নিজ নিকেতনে। তাই বলছেন বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মা জিভ বার করে বলছেন এই জিভটাকে কন্ট্রোল করো, হরি কথা বলো, ভগবত কথা বলো, ভাগবতীর কথা বলো। বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করো হরি মন্দির মার্জনা, হাত দুটো হরি মন্দির মার্জনা করে। শ্রুতিং চকারাচ্যুতং সৎপথ দেয়, কান দুটো হরি কথা শোনে। এমন অম্বরীশ ভক্ত, সমস্ত ইন্দ্রিয় যার কৃষ্ণ কৃষ্ণ করছে, আর সেই অম্বরীশ তাকে দণ্ড দিতে গেছেন দুর্বাসা বলে, উচিত শিক্ষা দেব। কিন্তু ভক্ত যখন কায় মনোবাক্যে ওইভাবে ভগবত অনুশীলন করেন, তার মাথার উপর সুদর্শন চক্র রক্ষা কবচ হয়ে ঘুরতে থাকে। কখনো কোনদিন ভক্তকে ভক্তের জয়, ভক্তের জয়, ভক্তের নাহি বিনাশ, ভক্ত ধ্বংস হওয়ার নয়, যুগ যুগ ধরে আসিতেছে তার পরিচয়। ভক্ত যা বলে তাহাই সত্য, তীর্থ সেখানে থাকে, চঞ্চল হয় সর্বমর্ত, মুহূর্তে তাকে ডাকে। সেই খেলা করে ভগবান লয়ে থাকে দিনহীন হয়ে, এই জগৎকে গৌরবময় সেই শুধু করে রাখে বিষ সুদায়, পরশে যাহার পদে নুয়ে পড়ে উচ্চ পাহাড়। সাগর যারে মুখ লয়ে করে যার জয়গান, সেই তো রামায় বসুন্ধরা। দলে দলে আসে অমৃত যাত্রী, তারাও ভানে তরা। ভক্ত হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, ওরে তুই হরিনাম ছাড়বি কিনা? সে বলছে খন্ড খন্ড হয় যদি যাই যা প্রাণ, বদনে না ছাড়িব আমি হরিনাম। তখন মহাপ্রভু স্থির থাকতে পারলেন না, আমার ভক্তকে বিনাশ করার চেষ্টা করছে, কষ্ট দিচ্ছে। তিনি সুদর্শনকে আহ্বান করেছিলেন, সুদর্শন নেমে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে প্রশান্ত ভক্ত হরিদাস তিনি প্রার্থনা করছেন, প্রভু ওরা কি অন্যায় করছে ওরা জানে না, প্রভু তুমি নিজ মনে তাদের ক্ষমা করে দাও। সুদর্শন আর পারল না, ফিরে গেল। অম্বরীশ হাত জোর করে অপরাধীন দাঁড়িয়ে রয়েছে। সুদর্শন নেমে এসেছেন, নেমে এসে ওই মানব দেবতা যে কৃত্যা জটা থেকে তৈরি হয়েছে তাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়ে
সুদর্শন ক্ষান্ত হয়নি, সুদর্শন এবার অম্বরীশের রক্ষা করেছেন এবং দুর্বাসা মুনির দিকে ধেয়ে গেছেন। কৃত্তাকে ধ্বংস করে এবার দুর্বাসার পিছন পিছন ছুটছেন। উগ্রতপা ঋষি তার তপস্যার শক্তি দিয়ে সুদর্শনকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, পারছেন না। 1 বৎসর ধরে সর্বমর্ত রসাতলকারী ঘুরে বেড়াচ্ছেন, যেখানে বসেন, যেখানে জপ তপ করতে যান, ভজন সাধন করতে যান, ওই সুদর্শন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে তাপিত করতে শুরু করেছেন। কোনো মতেই তার ভজন সাধন হতে আর বন্ধ হয়ে গেল, সে আর পারছে না, এত তাপ সহ্য করতে পারছে না। সুদর্শনে ছুটে গেছেন ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা হাত জোর করে বলছেন, ওই সুদর্শনে, যার সুদর্শন সেই প্রভু গুণমহিমা আমি 4 মুখে 4 বেদের দ্বারা বিচার করে। কথা বলবেন না, হ্যাঁ? 4 মুখে আমি তার গুণগাথা গাই, আমি তার অধীন, আমি তার অধীন বলে চুপ করে বসে রইলেন। কিন্তু দুর্বাসা মুনিকে রক্ষা করবেন কি করবেন না সেটা আর বললেন না। হ্যাঁ, তখন দেখলেন এখানে তো কোনো উত্তর পাচ্ছি না। হ্যাঁ, তখন ওখান থেকে ছুটে গিয়ে বাবা ভোলানাথ মহেশ্বরের কাছে গেলেন, হে মহাদেব, তুমি আমায় রক্ষা করো। মহাদেব বললেন, শোনো দুর্বাসা, তুমি খুব অন্যায় কর্ম করেছো, প্রভুর ভক্তকে দণ্ড দিতে গেছো। যেই সুদর্শনধারী গুণমহিমা আমি পঞ্চবদনে গাই, আমিও তার অধীন, অতএব আমি তার থেকে তোমায় রক্ষা করতে পারবো না। তুমি এদিক ওদিক সেদিক না গিয়ে ওই সুদর্শন যার, এই সুদর্শনধারীর কাছে যাও। দুর্বাসা মুনি তখন সুদর্শনধারীর চরণে পড়ে বলছেন, হে প্রভু, সারা জগৎ তোমার অধীন, তুমি কার অধীন? তুমি তো স্বতন্ত্র ঈশ্বর। হ্যাঁ, তুমি তো স্বতন্ত্র, তুমি তো কারোর অধীন নও, তুমি স্বাধীন। তাই তুমি আমার রক্ষা করো, আমি তোমার চরণে ক্ষমা ভিক্ষা করছি। তুমি ভুল জায়গায় এসেছো। বলি, এটাও ভুল জায়গা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি স্বাধীন, আমি কারোর অধীন নই, কিন্তু স্বভাব ছাড়া যায় না, জানো? স্বভাব যায় না বলে না, তুমি যেমন তোমার স্বভাব ছাড়ো না, কথায় কথায় খেপে যাও, গোপন স্বভাব। আমি আমার স্বভাব ছাড়বো কেন? প্রভু, তোমার কি স্বভাব? আমার স্বভাব কি জানো? আমি স্বাধীন হয়ে পরাধীন হয়ে গেছি। কোথায় জানো? অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দ্বিজ। হে দুর্বাসা, হে ব্রহ্মা, আমি ভক্তের হৃদয়ে স্বেচ্ছায় পরাধীন হয়ে গেছি। তুমি এদিক ওদিক সেদিক যেও না। আমার ভক্ত অম্বরীশের কাছে তুমি অপরাধ করেছো, সে যদি তোমায় ক্ষমা করে দেয়, আমি আর কি, সুদর্শন তোমায় এমনি ছেড়ে দেবে। 1 বৎসর পর ছুটে গিয়ে অম্বরীশের চরণ জড়িয়ে ধরে দুর্বাসা মুনি প্রার্থনা করছেন, হে অম্বরীশ, তুমি আমায় রক্ষা করো, আমি ভক্ত ভগবানের মহিমা বুঝি। অম্বরীশ সুদর্শনের স্তুতি করে প্রার্থনা করলেন এবং 1 বৎসর ধরে জলপান করেছিলেন, অন্ন গ্রহণ করেননি। অম্বরীশ যেই দুর্বাসাকে আপ্যায়ন করলেন, অন্ন ভোজন দিলেন, তারপরে তিনি নিজে অন্ন গ্রহণ করলেন। হরি বল। কিন্তু আমরা জানতে পারলাম কি? আমরা জানতে পারলাম সমগ্র ঐশ্বর্য, সৃষ্টি, স্থিতি, লয়, কেশব। কেশব কথার অর্থ কি? কেশব কথার অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি, লয় সব যার অধীন, তার নাম কেশব। মহাপ্রভু খুব প্রাণ ভরে, প্রেম ভরে ডাকতেন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রক্ষ মাম। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রক্ষ মাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম রাঘব, রাম রাঘব,
রাম রাঘব রাঘবা। তাই বলছেন কেশব সমগ্র ঐশ্বর্য, সারা জগৎ যার অধীন তাকে বলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, এমন অচিন্ত শক্তি, ত্রিভুবনের সমস্ত শক্তির উৎস যিনি, তিনি আমার কৃষ্ণ। অচিন্ত শক্তি, অচিন্ত মানে যা চিন্তায় আনা যায় না। 7 বৎসরের বালক 7 ক্রোশ ব্যাপী গিরিরাজ গোবর্ধনকে 7 দিন ধরে বাম হস্তের করে আঙুলের উপর কেমন করে ধারণ করে রেখেছেন, এ আমাদের ধারণা আর অতীত। অমনি কৃষ্ণকে একটা কথা মনে রেখো, বৃন্দাবনের কৃষ্ণ লীলা কোনোদিন কেউ কখনো অনুকরণ করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। রামলীলা অনুকরণ করো, অনুসরণ করো, আর কৃষ্ণ লীলাকে শ্রবণ করো। শ্রবণ করে ভক্তের অনুকরণ করো, ভক্তের অনুগমন করো, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ নিয়ে কৃষ্ণকে প্রাণ করে ভালোবাসো। যেমন তার ভক্তগণ বিভিন্ন রসে তার উপাসনা করেছেন, সেই ভাবনা নাও, কৃষ্ণ হতে যেও না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে কৃষ্ণ সাজতে যায় তাকে সভা থেকে দূর করে দাও। জগতে কেউ কখনো কৃষ্ণ সাজতে পারবে না, সম্ভবই নয়। কৃষ্ণ একজনই আছেন, জয় রাধে। তাই বলছেন, হ্যাঁ, ওই লীলাকে অনুকরণ করো না। করতে পারলে শুধু পছন্দসই না, গোপীর সাথে মিলনটাই নকল করতে ইচ্ছে করে। আর বাকি গিরিরাজটা একটু ধরো না, এটা গিরিরাজ পারবো না, না পারো, একটা ইট ধরে দেখো। 7 দিন না পারো, একদিন একটু ইটটা তুলে ধরে দাঁড়িয়ে থাকো। ইটটা বাদ দাও, হাতটাই তুলে দাঁড়িয়ে থাকো। না, ওসব পারবো না। বলছে অচিন্ত শক্তি, ভগবানের শক্তি অচিন্ত, কেউ ধারণাও করতে পারে। গোপীগণ, ব্রজ সখাগণ, নন্দ গোপ, সমস্ত পিতামাতারা, হ্যাঁ, নন্দ উপনন্দ, ওনারা সবাই মিলে গিরিরাজের নিচে নৃত্য করছে। আর সখারা বলছে, এখানে তোর চিন্তা নেই, আমরা আছি তোর সাথে। লাঠিগুলো ঠেস দিয়ে রেখেছি গিরিরাজের ওপর নিচে। নন্দ বাবারাও, আমরা ধরে রেখেছি রে, তুই একটু হাতটা নামিয়ে, হাতে ব্যথা করছে না তো, একটু কৃষ্ণ নবনীত ভালো করে খেয়ে বিশ্রাম করে নে, আমরা আছি। আর কানাই যে একটু নামিয়েছে, লাঠিগুলো মনমোহন করে দেখে আছে। তখন ও বুঝেছি বুঝেছি, নারায়ণ ভগবান কানাইয়ের কাছে পর্বতটা তুলোর মতো হালকা করে দিয়েছে। না রে বাবা, আমরা তোদের খ্রিস্টান, তোকে নিখ্রিস্টান খাওয়াবো, তুই শক্তি পাবি, আমরা আছি, তুই চিন্তা করিস না। কি অমূল্য নির্মল প্রেম, ব্রজ সুখে নিপুণ কৃষ্ণ পরমানন্দে তাদের প্রেমে আত্মহারা হয়ে ব্রজ বিলাস করছেন। এই যে যিনি অনরণীয়ান মহতময় বিশাল বৃহৎ, যার সীমা পরিসীমা আমরা ধারণাও করতে পারি না। নচন্দর্ন বহির্যস্য পূর্বং না পিচাপরম পূর্বাপর বহিশ্চন্দ জগতজ জগত্তজ, যার আদি নেই, অন্ত নেই, ভিতর নেই, বাহির নেই, পূর্ব নেই, পর নেই, তাকে মা যশোমতী বলছেন, তোকে বাঁধব। তাকে বাঁধবেন যার আদি অন্ত নাই, তাকে বাঁধবেন। ত্রজ্জা চৌপনিষদ্ভৃশ্চ সাংখ্য যোগস্য সাত্ত্বতৈরূপকীয় মান মাহাত্ম্যম হরিং সামান্যতাত্মজম। হ্যাঁ, ত্রিবেদ যাকে ইন্দ্র বলেন, উপনিষদ যাকে ব্রহ্ম বলেন, সাংখ্য যাকে পরমাত্মা বলেন, যোগমার্গ যাকে পরম পুরুষ বলেন, ভক্তিশাস্ত্র যাকে ভক্ত বৎসল বলে, যার গুণমহিমা কীর্তন করছেন, সেই দুরন্ত শক্তি, বিচিত্র বীর্য, পবিত্র কর্মা, অচিন্ত অনন্ত মহাশক্তির লীলা নিকেতন, নিখিল ব্রহ্মাণ্ডের অধিষ্ঠান এমন সামান্য হয়ে এই জগতে নেমে এসেছেন, তাকে সবাই প্রাণ ভরে ভালোবাসছেন। তাই কৃষ্ণকে অনুকরণ নয়, কৃষ্ণের কথা শ্রবণ করে তাকে প্রাণ ভরে প্রেম নিবেদন করো। জয় রাধে, তিনি আমার প্রেমের ঠাকুর। রাধা রানীকে সঙ্গে নিয়ে তিনি প্রেম দিতে এসেছেন।
উনি না থাকলে আবার হবে না। রাধা শনি যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন মোহিত। রাধা শনি যদা ভাতি তদা মদন মোহন। হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শালী বলে আমার রাধা, পাবে যত নইলে শুধুই মদন। যত প্রেমের খেলা, যত জারি জুড়ি বগলে নিয়ে রাধা রানীকে, যে চলে যায় কিছু বুঝতে পারি না, কি করব কি করব কি করব। হ্যাঁ, রাসলীলায় যেই রাধা রানী চলে গেছে বলে তো এসব নিয়ে কি করব, পালাই, রাসলীলা ছেড়ে পালিয়েছে। গিয়ে আবার রাধা রানীকে চরণে ধরাচুরা বাসি রেখে দেহি পদ পল্লব মুদারম বলে বুকে নিয়ে চরণ, তারপর নিয়ে বিচারণ করছে। হরি বল। আর এমন প্রেমের ঋণ হয়েছে যে এই জগতে দুবাহু তুলে হরিনাম করতে করতে নিজেকেই ডাকতে ডাকতে চলে এসেছেন। প্রেমের এমন খেলা, এ সাধারণ কোন প্রেম নয়, এ মহাভাব স্বরূপের প্রেম। তাই বলছেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, এত শক্তি, অচিন্ত শক্তি। তারপরে সমগ্র যশ, যশ কাকে বলে? এও তো কম যশ নয়, সবাই জানে পুচকু সোনার বাড়ি, এক কথায় বললেই চলে আসে। এটা কি কম নাকি? তাই না? আবার আমাদের দাদু দিদিরও যশ আছে। দিদি আমাদের ভান্ডার করে দিচ্ছেন, ভান্ডারের যশ আছে না? দাদু একটা কি যেন করছে, আয়ুষ্মান ধরুষ্মান কি একটা যেন করছে। এই যে দাদু দিদিদের কত যশ, তারা দান করছে, আমাদের ভরে ভরে দিচ্ছেন লক্ষ্মীর ঘর, এটাও তাদের যশ। আর কোন ধনী ব্যক্তি কম্বল মিলাচ্ছেন, সেটা তার যশ। কেউ আবার কবিতা লিখে এত নাম করেছে, এখনো কবিগুরু করছে। এটা রবীন্দ্র লোক বার করেছে, জানো তো? গোলক ধাম, বৃন্দাবন ধাম, বৈকুণ্ঠ ধাম, ওনাদের ওখানে যাও, ওনারা বলবে রবীন্দ্র ধাম। মরে গেলে নাকি রবীন্দ্র ধামে যায় ওরা। হরি বল। তার যশ, যশ মানে হলো ভালো ভালো কাজের প্রশংসা। এই গোপাল তো বসে বসে নড়ি খায় আর ঘরে ঘরে চুরি করে বেড়ায়। এই গোপাল রবীন্দ্র আমার, তিনি কি এমন ভালো কাজ করলেন যে সমগ্র যশ, এর থেকে আর যশ নাই। দেখো, কল্যাণ করতে গেলে তিনটে অবস্থা। দেহের, দেহ আবার দুই ভাবে, সূক্ষ্ম দেহ, স্থূল দেহ আর আত্মা। স্থূল দেহ বারবার মরে যায়, সূক্ষ্ম দেহ মরে না। মরে কখন মরে? যখন জগৎ ধ্বংস হয়ে যায় তখন চলে যায়। ততদিন পর্যন্ত সূক্ষ্ম দেহ এই জগতে থেকে থাকে, সে খালি শরীর গ্রহণ করে। তাহলে সূক্ষ্ম দেহ, স্থূল দেহ, এর কল্যাণ করে কি করবে? একটা মরে না, একটা মরে। সারা জীবন খেয়ে পড়ে বেঁচে থাকবো, এটা হতে পারে না। জন্মিলে মরিতেই হবে। তাহলে বলে সব থেকে বড় কল্যাণ হচ্ছে আত্মার কল্যাণ, আত্মকল্যাণ, আত্মন্তিক্ষেপ, যোগক্ষেপ। কে করছেন? ভগবান করছেন। কিভাবে? মানে যিনি আমার অন্তরাত্মায় প্রবিষ্ট হয়ে রয়েছেন, তিনি আবির্ভূত হয়ে আমায় দর্শন দিয়ে জগৎকে একেবারে বিমোহিত করে দিচ্ছেন। যিনি আসেন না, তিনি এসে উপস্থিত হয়েছেন। প্রভু কবে এসছেন? কৃষ্ণ কবে এসছেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে। অষ্টমীতে কেন এলেন? অষ্টমীতে কেন এলেন? সপ্তমীতেও তো আসতে পারতেন, বা পঞ্চমীতেও আসতে পারতেন। অষ্টমী কেন? আমাদের অষ্টপাশ থেকে মুক্ত করবে। এই যে লজ্জা, ঘৃণা, ভয়, কুলসি, মান, অভিমান, এগুলো তো রয়েছে। আবার কি রয়েছে দেখো, 8খানা গন্ডি আছে। ভারতের জাতীয় খেলা কি? আইপিএল ক্রিকেট নয়, আমাদের জাতীয় খেলা হচ্ছে কবাডি খেলা। হাডুডু, কবাডি 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 কবাডি। আমরা ছোটবেলায় কবাডি তো খেলেছি, একটা গন্ডি থাকতো, পেরিয়ে গিয়ে দম দিয়ে
এই কবাডি খেলতে গিয়ে ভগবানের সাথে খেলতে গেছি, দম দিয়ে যদি টেনে নিয়ে আসতে পারি পরম লোক থেকে। গন্ডি গিয়ে দেখি একখানা নয় 8খানা গন্ডি। কি কি গন্ডি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। গন্ধ তন্মাত্রা, রস তন্মাত্রা, তেজ তন্মাত্রা, শব্দ তন্মাত্রা, স্পর্শ তন্মাত্রা। 5টা খিতি অর্থে স্বরূপ। এই পাঞ্চভৌতিক দেহ হলে আমিত্ব। 5-এর পরে 6 হচ্ছে অহংকার তত্ত্ব। 6-এর পরে 7 হচ্ছে মহৎ তত্ত্ব। অহংকার ভেঙে গেলেই মহৎ হবে। তাহলে অহংকার তত্ত্ব, মহৎ তত্ত্ব। এরপরে প্রকৃতি তত্ত্ব। বুঝতে পারছো? না বুঝতে পারছি না। তাহলে 5টা হলো পাঞ্চভৌতিক অবস্থা, তারপরে অহংকার, মহৎ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব। 3, 5 আর 3 8। অহংকার তো হবেই। শরীরটার প্রতি আমিত্ব, এটাই তো অহংকার। এই দেহের প্রতি আমি। এখন ধরো ছুটে গিয়ে কেউ যদি এসে ঠাকুর বসিয়ে দেয়, কেমন লাগবে? ভালো লাগবে? আমার মারলি কেন? এই প্রশ্নটাই করবো। সে বলবে আমি তো আপনাকে মারিনি। কে বললে যে আমার গালে মারলি? আপনার গালে মেরেছি, আপনাকে মেরেছি। আমার মালা, আমার মালাটা আমি, আমার উত্তরীয় আমি, আমার চশমাটা আমি, আমার মাইকটা আমি। তাহলে আমার শরীরটা আমি হব কি করে? এই যে আমিত্ব, যেই পঞ্চভূতের দেহ পেয়েছি, আমিত্ব, অহংকার, কত সাজাই গোছাই, কত যত্ন করি করে শরীরের প্রতি আমিত্ব। কবীরা जब हम पैदा हुए जगह से हम रोए, ऐसी करनी कर चलो कि हम हंसे जगह रोए। हारे चंदरिया हो रे चंदरिया, हारे चंदरिया हो रे चंदरिया। झीली रे झीली के राम नाम रस भीनी चंदरिया। झीली रे झीली। এই শরীর রূপ চাদর, এই চাদরটা পেয়েছি যেন হরি নামের রসে ভেজাতে পারি, আর কিছু যেন না করি। अष्टकमल का चरण बनाया, 5 तत्व की भूमि। অষ্টকমল, অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, কুঞ্চিল, যে দেহ পেয়েছি এগুলো এসে উপস্থিত। তোমরা হরি নামে কি সুন্দর এই করে নৃত্য করছিলে দেখছিলাম। পারে না কিন্তু এখনকার ইয়াং ছেলে মেয়েরা করতে পারে না। ওরা ডিজেতে নাচতে পারে, হরি নামে নাচতে বলো লজ্জা লাগে। প্রসাদ পেতে বসলে আবার কার পাশে বসছি দেখে নেয়, দেখে বলে ঘেন্না করে, লজ্জা, ঘৃণা, ভয়, কুলের চিন্তা, কুল, শীল, শালীনতা। হরি কথা শুনতে বসেছো, এরকম এরকম করে বসো না, যেভাবে খুশি। একটা শালীনতা বোধ, পথে চলতে যাবো, সম্ভ্রম দেখাবো। অথচ যে ঘরে আসবো একটা ম্যাক্সি পরে, একটা লুঙ্গি পরে, একটা যদি বলে বুঝতে পারছো? ব্রজগোপীরা যখন উদ্ধব গিয়েছিল, উদ্ধব যখন ব্রজে গিয়েছিল, হরি বল, উদ্ধবকে দেখে গোপীরা সংগ্রাম দেখাচ্ছে, শালীনতা দেখাচ্ছে, কাপড় চোপড় ঠিক করে এরকম করে দেখাচ্ছে, কারণ চিনতে পেরেছে। পরে যখন কৃষ্ণ কথা শুরু হলো, পাগলের মতো হয়ে গেল, চুল ছিঁড়তে শুরু করে দিল, ঘোরাঘুরি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ হারা হয়ে। কারণ কৃষ্ণকে নিরন্তর যদি প্রেম বলে চিন্তা করতে হয়, তখন আর ওই লজ্জা, ঘৃণা, ভয়, কুলসিল, মান, অভিমান থাকে না, অভিমানও থাকে না। শ্রীধাম নবদ্বীপে একজন ছিলেন জিতেন প্রভু বলে, কোন এক মন্দিরে কীর্তন করতেন।
কিন্তু কীর্তনে এত সবাই ভ্রমণের মতো ছুটে আসতো, সেটা ভালো লাগেনি। অন্য সম্প্রদায়ের তাগিদ দিয়েছে, মন্দিরে ঢুকবি না। তখন অন্যান্য গোসাইরা বললেন, তুই আর যাস না। মানে আমার এখনো পেটায় নাই, এখনো আমার পেটায় নাই, মানে নাই। আমি দুয়ারে বসে বসে হরিনাম শুনিয়ে আসবো আমার গৌরীকে। তথাপি আমি মান থাকলে, অভিমান থাকলে যেত, তাড়িয়ে দিয়েছে, বলে তাড়িয়ে দিয়েছে, ভালো হয়েছে। আমি দূর থেকে মন্দিরে ঢুকবো না, দুয়ারে বসে বসে আমার গৌরীকে হরিনাম শোনাবো। এইরকম যদি না হয়, তাই বলছে লজ্জা ঘৃণা ভয় তুলসীল মা अष्टकमल का चरखा बनाया, पांच तत्व की भूमि, 9-10 मास पुनन को लागे, 9-10 मास पुनन को लागे, मूरख मैंने सदरिया তাই কি বলছিলাম যে এই শরীর, এই যে এই শরীরের প্রতি যে এবং যে পাঞ্চভৌতিক কি কি, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই দিয়ে যেই শরীর হয়, শরীরের প্রতি আমিত্ব, অহংকার, অহংকার ভেঙে গিয়ে মহত্তত্ত্ব। এখন তো আমাদের সেই বোধ নেই। আমরা তো হরিকথা শুনি, আছে কতটা নেই, যতটা অন্যদের আছে। কি পেলাম করে মারামারি কাটাকাটি করছে।